হেজবুত তৌহিদ উগ্রবাদীর পক্ষে নয়, হেজবুত তৌহিদ শান্তির পক্ষে। হেজবুত তৌহিদ শত্রুতা চায় না, হেজবুত তৌহিদ ভ্রাতৃত্ব চায়। আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে আল্লাহর নীতিতে আপনি চলতে হবে, নীতি মানতে হবে আল্লাহর। আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আর আপনি যদি জাহিলিয়াত প্রতিষ্ঠা করতে চান, সেটা আল্লাহর নীতি মানলে হবে না। আল্লাহ বলেছেন অন্যায়কে ন্যায় দ্বারা মোকাবেলা করো। অন্যায়কে কি দ্বারা? ন্যায় দ্বারা। আল্লাহ বলেছেন ফিতনা নিষিদ্ধ, ফিতনা হত্যা অপেক্ষাও জঘন্য, আসাদ্দু মিনাল কাতল। ফিতনা হত্যা অপেক্ষাও জঘন্য, কিন্তু আল্লাহ বলেছেন কিতাল করো, যুদ্ধ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তো কোথাও কখনো আরব সমাজে কোনো বিশৃঙ্খলা করেছেন? কারো পথরোধ করেছেন? কাউকে হুমকি, কাউকে পাল্টা গালি দিয়েছেন? না। একটা পরিস্থিতি হয়েছে, তিনি প্রথমে আদর্শ প্রচার করেছেন, ওনাকে মক্কা থেকে বের করে দিয়েছে, তিনি মদিনায় গেলেন। তখন আল্লাহ হুকুম দিয়েছেন তোমাদেরকে যারা ঘর থেকে বের করে দিয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। পর্যায়ক্রমে মানব জীবনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের হুকুম এসেছে, কারণ আল্লাহর দিন প্রতিষ্ঠা ছাড়া আসলে মানবতা কায়েম হবে না। এজন্য হিজবুত তাওহীদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভরি ফুট স্টেপ আমরা ফলো করে চলবো। রাসূল যেটা করেননি আমরা সেটা করব না, অনর্থক অহেতুক মানুষকে কষ্ট দেব না। ধরেন এক জায়গায় আমাদের উপরে হামলা করেছে একটা দুষ্কৃতিকারী, একটা চক্র। আমরা কি করলাম? রাস্তা অবরোধ করে, আমরা অবরুদ্ধ করে গাড়ি আটকে দিলাম। হাজার হাজার গাড়ি রাস্তায় আটকা পড়লো, ড্রাইভার, প্যাসেঞ্জার, কত রুগী, কত ভিন্ন ধর্মের লোক। এই যে অনর্থক কষ্ট দিলাম, আল্লাহ বলেছেন একজনের শাস্তি আরেকজনকে দিবা না। এটা কি ইসলামের নীতি ভঙ্গ হবে না? হবে কি না? নীতি ভঙ্গ হবে। সেজন্য আমি বলি অন্যরা যা করে আমরা সেটা করতে পারি না। হ্যাঁ, আমরা একটা রাষ্ট্র ব্যবস্থার আন্ডারে বাস করছি। যদি কোনো নৈরাজ্যকর পরিস্থিতি হয়, রাষ্ট্র নাই, আইন নাই, তারপরে হলো কোনো আদালত নাই, আইন বলবৎ করার জন্য কোনো কর্তৃপক্ষ নাই, সেরকম কিছু হলে তখন আপনারা আত্মরক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। যেমন 5 তারিখে শেখ হাসিনা সরকার যখন পালিয়ে গেলেন, 18 কোটি মানুষকে রেখে সারা বছর বলেছেন তোমাদের নিরাপত্তা দেব। আচ্ছা যাই হোক, তিনি যখন পালিয়ে গেলেন আমরা অন্তত 15 দিন এই আমরা নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম, প্রায় 1 মাস। প্রথম 3 দিন তো সরকারই নাই, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেব বলেছেন আমার উপর আস্থা রাখেন। উনার বা কি দোষ দেব? উনার লোকজন ঠিক মতো জায়গায় জায়গায় তখনও ডেপ্লয়েড করতে পারেননি। তখন আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি হামলা করবে, হামলা করবে, উচ্ছেদ করবে, মামুর বাড়ির আবদার আর কি, এই ধরনের হুমকি দিয়েছে। এই যে পরিস্থিতি, অর্থাৎ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে তখন আসলে কিছু উপায় নাই। নিজেদের ইজ্জত, আবরু, জান মাল হেফাজত করার জন্য আপনি তখন যে কোনো পদক্ষেপ নেবেন। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ বলবৎ আছে ততক্ষণ পর্যন্ত আপনার উপরে যারা হামলা করবে আপনি চেষ্টা করবেন প্রতিরোধ করতে, কারণ আত্মরক্ষার অধিকার আপনার রয়েছে। তারপরে আপনি কি করবেন? যথাযথ প্রমাণ দিয়ে আদালতের শরণাপন্ন হবেন। মনে রাখবেন, এই রাস্তা অবরোধ, হরতাল, অবরোধ ইত্যাদি করে মানুষকে কষ্ট দেওয়ার নীতি আমাদের নাই।